আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম মরিচ চাষ সম্পর্কে। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা কিভাবে এই সময়টাতে জমিতে মরিচ চাষ করবেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা নিশ্চয়ই এটা জানি যে মরিচটা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায়, তবে এই শীতকালীন অর্থাৎ রবি মৌসুমে মরিচ চাষে খুব ভালো ফলন হয়। মরিচ চাষের জন্য আমরা দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি নির্বাচন করব। শুরুতেই আমরা জমিটা 2 থেকে 3টা চাষ দিয়ে জমির মাটিগুলা প্রস্তুত করব। তারপরে আমরা প্রতি শতক জায়গার মধ্যে টিএসপি 2 কেজি, এমওপি 1 কেজি এবং গোবর সার 30 থেকে 40 কেজি ছিটিয়ে দেব। এই সারগুলা আমরা শেষ চাষের পূর্বে দেব। তারপরে আমরা জমিতে আবার 2 থেকে 3টা চাষ দেব এবং তখনই আমরা 2 থেকে 3টা মই দিয়ে জমিতে সার তৈরির মাধ্যমে চারাগুলা রোপণ করে নিব। মরিচটা আমাদের দেশের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম একটা ফসল। আমরা বীজতলা তৈরির মাধ্যমে এই সময়টাতে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমরা মরিচের চারা রোপণ করতে পারি। মরিচের চারা বয়স যখন 1 মাস বয়স হবে তখনই আমরা জমিতে সেই চারাগুলা রোপণ করতে পারবো। এই রবি মৌসুমে আমরা যেসব জাতের মরিচের বীজতলার চারা তৈরি করব, তার মধ্যে উন্নত জাত যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সময়টাতে বাড়ি মরিচ 1 অন্যতম। তাছাড়া অন্যান্য যেসব জাত রয়েছে বাড়ি মরিচ 2, বাড়ি মরিচ 3, জিলিক, বিজলি, বিন্দুমানিক, সুপার চিলি, মেজর, যমুনা, পাটনাই, তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে। যে কোনো একটা জাতের এই সময়টা বীজতলার চারা তৈরির মাধ্যমে আমরা জমিতে রোপণ করে নিতে পারি। আমাদের দেশে মূলত মশলা ফসল হিসাবে আমরা মরিচটা চাষ করে থাকি। কাঁচা ও পাকা অবস্থায় এর প্রচুর চাহিদা রয়েছে। মরিচ চাষের জন্য আমরা যদি সারি তৈরির মাধ্যমে চাষ করি তাহলে 50 থেকে 60 সেন্টিমিটার প্রত্যেকটা সারির দূরত্ব নেব এবং চারা থেকে চারার দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার এবং প্রত্যেকটা চারা 3 থেকে 4 ইঞ্চি গভীরে আমরা রোপণ করতে হবে। ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনি জমির মাটিগুলো প্রস্তুত করে তখনই আপনারা বিকেলবেলা চারাগুলো রোপণ করে নিতে পারেন। আপনার মরিচ গাছগুলো দ্রুত বৃদ্ধি করানোর জন্য আমি যে টিপসটা ব্যবহার করেছি, প্রত্যেকটা যে গর্ত করেছি প্রত্যেকটা গর্তের মধ্যে আমি শুকনো কিছু জৈব সার অর্থাৎ গোবর শুকিয়ে এই সারটা প্রস্তুত করি এবং যে অংশটার মধ্যে আমি চারাগুলো রোপণ করব প্রত্যেকটা গর্তের মধ্যে আমি 1 মুঠ পরিমাণ গোবর সার দিচ্ছি। আপনারা এই গোবর সারগুলা দিয়ে মাটির সাথে ভালোভাবে মিক্সিং করে এই জায়গার মধ্যে যদি চারাগুলা লাগিয়ে নিতে পারেন তাহলে খুব দ্রুত বৃদ্ধি পাবে চারাগুলা। বীজতলার মাধ্যমে যদি আপনারা মরিচ চাষ করতে চান তাহলে প্রতি হেক্টর জমিতে 1 থেকে 1.5 কেজি বীজ বপন করতে হবে। আবার আমরা মরিচটা কিন্তু ছিটিয়েও জমিতে চাষ করতে পারি। সেইভাবে আমরা যদি চাষ করি তাহলে প্রতি হেক্টর জমিতে 3 থেকে 4 কেজি বীজ ছিটিয়ে দিতে হবে। আমরা জানি যে মরিচের মধ্যে প্রচুর পরিমাণে এ এবং সি রয়েছে, যা আমরা দৈনন্দিন খাবারের মধ্যে এটা প্রয়োগ করে থাকি। মরিচের চারা আমরা যে অংশটার মধ্যে লাগাবো সেই অংশটার মাটি ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে এবং আপনার মরিচের চারার বয়স যখন এভাবে 8 থেকে 10টা পাতা হবে অর্থাৎ 1 মাস 30 থেকে 35 দিন বয়স হবে তখনই আপনারা জমিতে যদি বড় জাতের চারা হয় তাহলে একটাই যথেষ্ট, আর যদি কাঠো চারা হয় তাহলে প্রত্যেকটা গর্তের মধ্যে আপনারা 2টি চারা লাগিয়ে নেবেন। মরিচের চারাগুলো অবশ্যই বিকেলবেলা রোপণ করতে হবে। আর আমরা এটাও জানি যে মরিচটা চাষের জন্য আমরা 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা মরিচটা চাষ করতে পারি। যেসব জায়গার মধ্যে আলো বাতাস রোদ লাগে সেই সব জায়গার মধ্যে আমরা মরিচের চারাগুলা রোপণ করতে পারি। আমরা কিন্তু বাসা ছাদ বাগানেও কিন্তু এই সময়টাতে মরিচ চাষ করে কয়েকটা চারা লাগিয়ে কিন্তু আমরা অনেক দিন মরিচ সংরক্ষণ করতে পারি। আপনারা কিন্তু এইভাবে সারি তৈরির মাধ্যমে যদি মরিচ চাষ করেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে অনেক বেশি ফলন পেতে পারেন। আর চারা রোপণের পর অবশ্যই গাছের মধ্যে পানি দিতে হবে। শুরুতেই আপনারা 4 থেকে 5 দিন নিয়মিত আপনারা প্রত্যেক দিন বিকেলবেলা পানি দেবেন। আপনি যে জমির মধ্যে মরিচটা চাষ করবেন একটা জিনিস খেয়াল করবেন যে জমিতে কোনো ধরনের আগাছা জন্ম নিলে আপনারা সব আগাছা মুক্ত করবেন, কারণ আগাছা থেকে অনেক ধরনের রোগবালাই দেখা দিতে পারে গাছের মধ্যে। মরিচের চারা রোপণের 15 থেকে 20 দিন পর আপনি যেসব পরিচর্যা করতে হবে আপনি তখনই গাছের মধ্যে ছিটিয়ে রাসায়নিক সারগুলো প্রয়োগ করবেন।
দেখবেন খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি পাবে। চারা রোপণের 15 থেকে 20 দিন পর আপনি প্রতি শতক জায়গার মধ্যে 1.5 কেজি ইউরিয়া সার, 2 কেজি টিএসপি সার এবং 2 কেজি এমওপি সার এভাবে জমির মধ্যে ছিটিয়ে দিতে পারেন। আপনারা জানেন যে এই ইউরিয়া সার প্রয়োগ করলে গাছের যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, গাছটাকে দ্রুত বৃদ্ধি করাবে এবং গাছে প্রচুর কাণ্ড বের হবে। এবং টিএসপি সার গাছের মধ্যে প্রয়োগ করলে যে কার্যকারিতা পাবেন, আপনারা টিএসপি সার গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের মূল বৃদ্ধি এবং গাছের কাঠামো ঠিক থাকে। এবং এমওপি সার যেটা, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের সব ধরনের রোগবালাই এবং ফুল ঝরে পড়া এইসব সমস্যা থেকে গাছটাকে রক্ষা করবে। আপনারা এই সারগুলা চারা রোপণের 15 থেকে 20 দিন পরে এইভাবে জমির মধ্যে ছিটিয়ে দেবেন। আপনি যদি এইভাবে সারগুলা প্রয়োগ করেন তাহলে কিছুদিনের মধ্যে আপনার চারাগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবং সারগুলা দেওয়ার 1 থেকে 2 দিন পর আপনারা জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। ঠিক একই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু মরিচ গাছে এই সার দেওয়ার ঠিক 15 থেকে 20 দিন পর আবার জমিতে সার প্রয়োগ করতে পারি। এবং প্রথম স্টেপে সারগুলা ছিটিয়ে দেওয়ার পর আপনারা মরিচ গাছে এভাবে চারদিকের যে মাটিগুলা রয়েছে সেগুলা খুঁড়ে দিতে হবে, যার ফলে জমিতে যেগুলো আগাছা রয়েছে সেগুলো মারা যাবে। এবং তখন আপনারা কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে বিটি তৈরি করে দেবেন। এই বিটি দেওয়ার পর আপনার গাছের গোড়ার মধ্যে মাটি পড়বে, যার ফলে গাছগুলো হেলে পড়বে না। আপনারা এই প্রসেসগুলো অবশ্যই করে নিতে হবে। গাছের যে চতুর্দিকে যে মাটিগুলো রয়েছে সেগুলো ভালোভাবে খুঁড়ে নিতে হবে, যার ফলে দেখতে পারবেন যে জমিতে সব ধরনের আগাছা মারা যাবে। 2 থেকে 3 দিন আপনারা এই খুঁড়ে নেওয়ার পর জমিতে যখন রোদ লাগবে তখন সব আগাছাগুলো মারা যাবে। জমিতে সার দেওয়ার পর এইভাবে সারগুলা তৈরি করে নেবেন। দেখবেন এক একটা গাছে প্রচুর পরিমাণে চতুর্দিকে কাণ্ড বের হবে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মরিচ পেতে পারবেন। আপনারা সার দেওয়ার 2 থেকে 3 দিন পর এভাবে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। প্রত্যেকটা সারের অর্ধেক বরাবর পানি লাগিয়ে দেবেন। মরিচ গাছের অন্যান্য যেসব পরিচর্যা করতে হয়, মরিচ গাছের প্রতি বেডের চওড়া 1 মিটার এবং উচ্চতা আপনারা 10 থেকে 15 সেন্টিমিটার, 2 বেডের মাঝখানে প্রশস্ত 50 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার গভীর নালা তৈরি করে রাখবেন। মরিচ গাছের অন্যতম একটা রোগ হচ্ছে জাপ পোকার আক্রমণ। এটা আপনারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারবেন। তার জন্য আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম ডিটারজেন্ট নিয়ে স্প্রে করুন। অন্যান্য যেসব রাসায়নিক প্রসেস অবলম্বন করবেন, যেমন মেলাথিয়ন, করলাক্স, একালাক্স, টাফকর, প্রতি লিটার পানিতে 1 মিলি নিয়ে 7 দিন পর পর 2 বার স্প্রে করে দিন। এই ছিল আজকের ভিডিও।